বাড়ির রাস্তায় যাচ্ছিলাম, কিন্তু এলাম একটু গড়িয়াহাটের প্যান্টালুন্সে, একটা জামা চেঞ্জ করার ছিল যেটা বারাসাতে পাচ্ছি না, তাই এখানে এলাম, দেখি পাই কিনা। এখানে নেই ওই জামাটার সাইজ অ্যাভেলেবেল, তো আমাদেরকে ওরা দেখিয়ে দিল, খুব হেল্প করলো কোন কোন স্টোরে অ্যাভেলেবেল আছে কলকাতার মধ্যে, তো আমরা যে কোনো একটা স্টোরে গিয়ে কালেক্ট করতে পারি। এই যে যেখানেই ফুচকা দেখে, ফুচকা দেখলে এদের খেতেই হবে, চলে এসছে এখানে ফুচকা খেতে। নীল রাধা বলেছে, মনে হয় শুনেছে নীল রাধা বলেছে, নীল রাধা। এসেছি কাকুরগাছির প্যান্টালুন্সে, কি অবস্থা ভাবো, কাল চলে যাবো আর আজ এত ছোটাছুটি করতে হচ্ছে জাস্ট একটা জিনিস চেঞ্জ করার জন্য। ফাইনালি এখানে পাওয়া গেছে, আর বিল্টু যাচ্ছে এখন ট্রায়াল দিতে, তো নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি। এটা একটা অনেক বড় টেনশন ছিল, কারণ আর আমরা যেহেতু কালকে চলে যাবো, তো অন্য আর কোথাও দেখার সুযোগ পেতাম না, আজকেই করে নিতে হতো, তো হয়ে গেল, ভালোই হলো। 10:30 বাজে, এই জাস্ট ঘরে ঢুকলাম, আর ঘরে ঢুকেই জামা কাপড় দেখতে শুরু করে দিয়েছি। মানে হ্যাঁ মা, আমি খাবো চা। মানে শপিং করে আসার পর তো আর লোভ সামলানো যায় না, যে কতক্ষণ, মানে গাড়িতে বসেই ভাবছিলাম কতক্ষণে বাড়ি এসে সব জামা কাপড় খুলে খুলে দেখবো। এই সব আমরা কিনেছি, এবার এগুলো একটু দেখবো শান্তি করে। হ্যাঁ, দারুণ। ও আমারটা সুন্দর না? ওটা কালারটা ভাই আমার আছে দেখে আমি নিলাম না, ওটাই হ্যাঁ দোলার আছে আমার। কি সুন্দর না? সুন্দর না? খুব সুন্দর, রংটা খুব সুন্দর। থ্যাংক ইউ। দেখা ওই যে কোথা থেকে এসে বাড়িতে এসে চা না খেলে হয় না, ওটাই। এখন 10:30 বাজে, আমরা চা খেয়ে তো এসেইছি, কিন্তু আমাদের ঘরে এসে চা খেতেই হবে। তোমাকে তো খেতেই হবে, আমাকে খেতেই হবে। তোমার সাথে সাথে বুনুরও ওইটা আছে, আর আজকে আমার একটু মনে হলো চাটা খাই। এই সবাই ডিনার করছে এখন, কারো কারো ডিনার হয়ে গেছে, আম খাচ্ছে, দাদুর খাওয়া হয়ে গেছে, ভাবি এখানে খাচ্ছে, আর আমরা যেটা করছি এখন সেটা হলো আমাদের বিয়ের ভিডিও দেখছি। কালকে আমরা পেয়েছি ভিডিওটা, এখন আমরা সবাই মিলে দেখবো। গুড মর্নিং, আজকে নেক্সট ডে, মানে সানডে সকালবেলা। বাবিয়া আমাকে চা করে দিয়েছে, আমি চা খাচ্ছি, আর ওদিকে মা সকাল সকাল সব রান্না বান্না কমপ্লিট করে নিয়েছে প্রায়। আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরোবো বলে। শুধু মাছ হবে না, এখানে কচুর শাক হচ্ছে, আর আবার ইলিশ মাছও। ও হ্যাঁ, সেটা করতে পারবে। কোথায় যাচ্ছিস ভাবি? এখন পড়তে যাচ্ছে, ওর আজকে পড়া আছে, তাই বেরিয়ে যাচ্ছে। এখন বাজে হলো 11টা, এখনো বেরোচ্ছে। বাই বাই। সকালের জলখাবারে মা ভাজছে লুচি, আর কখন সকালে জলখাবার খাবো আর কখন দুপুরের খাবার খাবো জানি না। 11টা বেজে গেছে এখনো, কিন্তু তাড়াতাড়ি খাবারও তো খেতে হবে আজকে। যে অনেক লুচি ভাজা হয়ে গেছে, আর এইখানে আছে হলো তরকারিটা, এই আলুর তরকারি, এই হলো আলুর তরকারি। এখানে আছে পায়েস, আবার বলছে ডিম ভাজি হবে। ডিম ভাজিও হবে? লঙ্কা পেঁয়াজ দিয়ে ডিম ভাজি। বাবারে। সকালের জলখাবার এখন 11:30টার সময়। আমাদের এই বাড়ি আসার পর থেকে শুধু এইসবই হচ্ছে। 11:30 12টার আগে আমাদের সকালের খাবার খাওয়াই হচ্ছে না। আবার 1 ঘন্টা পরে লাঞ্চ করব। বেশি আরাম পেয়ে গেলে যা হয় আর কি। হেলদি খাবে বলে একটু আগে বললো যে সকালে লুচি তরকারি খাবো না, আর আমাকে খেতে দেখে লোভ লেগে গেছে, ব্যাস আমার পাতার থেকেই খেতে শুরু করে দিয়েছে। আবার কি করছো? এই আচারটা একটু নরম ছিল, তুমি এটাকে এখনই গরম করে তারপর আমাকে দেবে? না ঠান্ডা হয়ে যাবে। হে ভগবান, এক গাদা আচার বানিয়েছে, এখন সেই আচারগুলো আমাকে পাউচে ভরে ভরে একটু একটু করে দেবে। আমি খেয়ে উল্টে দেবো আচার। কি কারা এসেছে রে আমাদের বাড়িতে? হ্যাঁ
কারা এসেছে বেবি? কোথায় গেছিলে তুমি? বোনকে আনতে বাবার সাথে। এই বেবি, তুই আমার ব্লগ দেখেছিস? হ্যাঁ ভাই, তুইও দেখেছিস? কেমন হয়েছে ব্লগ? হাই ফাইভ দে। তোমাদের মতো ওইখানে লাগাবে, ভালো হবে লাগালে। তো সবাই বসে গল্প করছে। কি বলছিলি বেবি তুই আমাকে? চাকরি ছেড়ে দিয়ে এখানে থাকতে? চাকরি ছেড়ে দিয়ে থাকবো, আর আমার স্যালারি কে দেবে? দিদির থেকে নিয়ে নেবো। তার দিদির স্যালারি লাগবে না দিদি? তুই তো বললি তুই দিবি বড় হলে। তুই বড় হলে দিবি বললি তুই। বাজে এখন 2:30, এই খেতে বসলাম আমরা। আছে হলো কচুর শাক, ইলিশ মাছ ভাজা, এখানে হলো দয়া কলার তরকারি, আর এটা কি পাবদা মাছ। তোর ভাল লাগে না ভাই তোর এরকম কাঁধে উঠতে? বলছি জলদি হায়দ্রাবাদ আসো। কবে আসছিস হায়দ্রাবাদ? এবার বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে তো। ও যাবে না এখন। দেখা যাচ্ছে না সবাইকে। টাটা। বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে, হঠাৎ মা ফোন করে বললো একটা ব্যাগ ভুলে রেখে চলে এসেছি। তো এই যাওয়ার পথে আমাদের মিষ্টিও নেওয়ার ছিল, তাই এখান থেকে মিষ্টি নিয়ে এখন আবার ঘুরিয়ে যাচ্ছি, তারপর আরেকটা রাস্তা দিয়ে বেরিয়ে যাবো। যে বুনু নিয়ে এসছে ব্যাগটা, আমরা এখন এটা নিয়ে নিচ্ছি। নিচে রাখ, নিচে রাখ, নাহলে পড়ে যাবে ওটা যখন তখন। টাটা বাবি। ঠিক আছে, চল টাটা। চা খেতে এলাম আমরা, এই চা খেতে এসছি, মানে দাঁড়ালাম। একবারে বল। আমি জেনারেলি এইখানেই দাঁড়াই হাইওয়ে মিছিলতে। আর অনেক কেউ তো কলকাতা থেকে দুর্গাপুরে যাওয়ার রাস্তাটা তুই নবান্নতে দাঁড়াই, বাট আমার এই জায়গাটা একটু ঠিক লাগে, একটু মিডিলও হচ্ছে। ওইটা একটু কলকাতা থেকে খুব কাছে, আউট থাকে না, মাথা খারাপ লাগে। এটা ওদের একটা লন এরিয়া, ওদের কি ফ্যাক্টরি আছে সুন্দর ঘুরে গিয়ে। আর এইটা হলো হাইওয়ে মির্চি। তোমরা অনেকেই হয়তো চিনবে যারা এই রাস্তায় যাওয়া আসা করেছো। আমার নাম হচ্ছে ঋষিক সরকার। আমি নারীটাতেও পড়ে যেতাম। রিক্সা ছিল, রিক্সাটা খালি আগে পিছে করছে, হ্যাট্রিক হয়ে যেত, হ্যাট্রিক। আরেকবার যদি পড়তে মা কিন্তু যতই পায় ব্যথা হোক, মা